আনাদার নিউ ভিডিও। আর আজকের টপিকটা হতে চলেছে মেকআপ রিলেটেড ভিডিও। আর যারা ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের কিন্তু তোমরা কিনে ফেলেছো ভুলবশত ডার্ক স্কিন টোনের, বা তোমাদের স্কিন টোনের থেকে একটু ডার্ক, কি করা যাবে? এখন দামি হোক আর কম দামি ফেলে তো দেওয়া যাবে না, তো কিন্তু তোমরা ইউজ করতে পারছো না। তো সেটাই বলবো যে কি করে তোমরা ইউজ করতে পারবে। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে যেটা করতে হবে, আমাদের স্কিনটাকে প্রিপারেশন করে নিতে হবে সিটিএম, যেটাকে আমরা বলি। তো ফার্স্টেই আমি মুখটাকে ক্লিন করে নিয়েছি, এবার আমি লাগাবো টোনার। তো আজকে আমি যে টোনারটা ইউজ করছি সেটা হচ্ছে পিক্সির একটা টোনার। তো তোমাদের কাছে যদি টোনার সেরকম না থেকে থাকে তো তাহলে তোমরা কিন্তু গোলাপ জলও ইউজ করতে পারো। তো আমি এখানে আজকে ইউজ করব পিক্সি টোনার। তো সেটাই আমি অল্প করে নিয়ে নিচ্ছি, আর এটা দিয়ে আমার কিন্তু ফেসে কিন্তু নিয়ে নিচ্ছি। আর আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, এটা কিন্তু একদমই ড্রাই একটা টিস্যু পেপার, ওয়েট টিস্যু পেপার কিন্তু এটা না। তো সেটাই আমি একটু ভালো করে নিয়ে আমার ফুল ফেসে লাগিয়ে নিচ্ছি। আর এটা তো তোমরা সবাই জানো, নতুন করে তো বলার কিচ্ছু নেই যে মেকআপ করার আগে স্কিনটাকে একদম প্রিপারেশন করে নিতে লাগে। কারণ স্কিন যদি হেলদি থাকে তাহলে কিন্তু মেকআপও হেলদি লাগবে। অনেক সময় কি হয় যে স্কিনটা ঠিকঠাক প্রিপারেশন করা হয় না বলেই কিন্তু মেকআপটা ভালো হয় না। সেটা তুমি যত দামি ফাউন্ডেশনই লাগাও না কেন, যত দামি জিনিসপত্রই লাগাও না কেন। তো এর জন্য ফার্স্টেই কিন্তু খুব ভালো করে স্কিনটাকে কিন্তু প্রিপারেশন করে নিতে হবে। তো আমি যাই হোক আমার টোনার লাগিয়ে নিলাম আমার ফুল ফেসে। এরপরে চলে যাব আমার নেক্সট প্রোডাক্টে। তো ততক্ষণে আমি এই ফেসটাকে একটু ড্রাই হতে দিই, দেন আমি পরের প্রোডাক্ট ইউজ করব। আমার স্কিনটা ড্রাই হয়ে গেছে, মানে আমি একটু টোনার লাগানোর পরে 2 মিনিটের জন্য রেস্ট দিয়েছি। যে কটা প্রোডাক্ট লাগাবে সব কটার পরে কিন্তু কিছুক্ষণের জন্য টাইম কিন্তু দিতে হয়। সেটাও তোমরা সবাই মোটামুটি জানো, যারা জানো না তারা জেনে গেলে আজকের পর থেকে। আর আমি খুব একটা ডিটেলসে যাচ্ছি না বাদবাকি প্রোডাক্টে, যেহেতু আমার আজকের প্রোডাক্টটা কি বলবো ফাউন্ডেশন নিয়ে, তো সেহেতু আমি বাদবাকি প্রোডাক্টে খুব একটা ডিটেলসে আমি কিছু বলছি না। তো আমার কিছু কিছু জায়গায় ওপেন পোর্স রয়েছে এবং সোয়েটিংয়ের সমস্যা রয়েছে, আমি একটু পোর মিনিমাইজিং প্লাস সিলিকন বেস একটা প্রাইমার লাগিয়ে নিচ্ছি যে সকল এরিয়াতে প্রবলেম রয়েছে। তো খুব ভালো করে আমি এটা লাগিয়ে নিলাম মোটামুটি। ব্যাস আমার কিন্তু লাগানো কমপ্লিট। আর আমি এর মধ্যে কিচ্ছু করব না, কোনো ময়শ্চারাইজার কোনো কিচ্ছু লাগাবো না, কারণ পিক্সি টোনারটা দিয়ে আমার যথেষ্ট স্কিনটা ময়শ্চারাইজারের কাজ করে যাবে। তো আমার এক্সট্রা করে ময়শ্চারাইজার লাগানোর দরকার হচ্ছে না যেহেতু গরম, তো তার জন্য। আর সাথে সাথে আমার কিছু কিছু জায়গায় ওপেন পোর্স রয়েছিল, তার জন্য আমি প্রাইমারও লাগিয়ে দিয়েছি, সিলিকন বেস একটা প্রাইমার। তো এবার নেক্সট স্টেপে আবার চলে যাই, যেটা আমার চলে আসলাম ফাউন্ডেশনে। আর ফাউন্ডেশনে আমার কাছে আছে পিএসির এইচডি লিকুইড ফাউন্ডেশন, যেটা রয়েছে আমার স্কিন টোনের থেকে অনেকটাই ডার্ক। শেড নাম্বার রয়েছে 3.5। যারা একটু ডাস্কি স্কিন টোনের রয়েছে তাদের জন্য এই শেডটা খুবই ভালো, তো তারা এই শেডটা নিতে পারো। যারা একটু ডার্ক টোনের রয়েছে সেটা রয়েছে 3.5 এই শেডটা। আর যারা ফেয়ার রয়েছে তাদের তো দরকারই নেই। যাই হোক, তারা কি করে যদি কিনে ফেলো ডার্ক স্কিন টোনের ফাউন্ডেশন, তো কি করে ইউজ করবে তো সেটাই আমি দেখাচ্ছি। আমার স্কিন টোনের থেকে অনেকটাই কিন্তু ডার্ক। যাই হোক, তো আমি কিন্তু লাগিয়ে নিলাম। এবার ভালো করে বিউটি ব্লেন্ডার ব্রাশ যেটাই থাকুক না কেন সেটা দিয়ে আমাকে ব্লেন্ড করতে হবে। ফার্স্টে আমি যেটা সবসময় করি সেটা হচ্ছে আগে আমি ইউজ করি ব্রাশ, তারপরে আমি ইউজ করি কিন্তু বিউটি ব্লেন্ডার। তাতে আমার মনে হয় যে ফিনিশিংটা ভালো আসে। এবার যে যার মতো করে ইউজ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর আমি এখানটায় ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেবো। তো এখান দিয়ে ব্রাশ দিয়ে আমি খুব ভালো করে, যেরকম নর্মালি তোমরা ইউজ করো ফাউন্ডেশন, সেরকম করেই ফুল ফেসে ভালো করে কিন্তু
তোমাদের যে ফাউন্ডেশনটা কিনেছো তোমরা সেটা ইউজ করবে। আমিও কিন্তু খুব ভালো করে ইউজ করে নিচ্ছি। ব্যাপারটা কি হয়, আমাদের যে কিছু কিছু জায়গা রয়েছে যেখানটায় বিউটি ব্লেন্ডার পৌঁছাতে পারে না, সেখানটা একমাত্র শুধু ব্রাশই কিন্তু পৌঁছাতে পারে। তো সেই জায়গাগুলোতে কি হয়, ব্রাশটা যখন যায় তো এমনিতেই ফাউন্ডেশনটা কিন্তু অনেকটা ব্লেন্ড হয়ে যায়, আর তার উপরে বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিলে আর তো কোনো কথাই নেই। যাই হোক, এটা আমি আর গলাতে দিচ্ছি না। হ্যাঁ, তো তারপরে এটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সেটা তোমরা বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। আমি এখানে বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি না, পাফ ইউজ করছি। একটা খুব স্মুথ একটা পাফ আমি এখানে ইউজ করছি। দেন এটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। প্লিজ একটু বাইরের সাউন্ডগুলো ইগনোর করো, কারণ এখানে প্রচুর গাড়ি যায়, তো কিছু করার নেই। যাই হোক, তো আমার স্কিন টোনের থেকে কিন্তু অনেকটাই ডার্ক ফেস আর গলার মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স রয়েছে। এবার আমি এটাকে একদম ঠিক করে দিব, তো সেটাই তোমাদেরকে বলবো। অনেকেই জানো, অনেকেই জানো না। যারা জানো না তো তাদের তো কোনো কথাই নেই। তো তোমাদের একটা ছোট্ট জিনিস করতে হবে, সেটা হচ্ছে তোমাদেরকে আর একটা ইনভেস্ট করতে হবে, সেটা হচ্ছে কনসিলারে। তো কনসিলারের জন্য তোমরা একটা লাইট কনসিলার তোমরা কিনবে। তোমরা যদি কনসিলার কিনে না থাকো বা কিনতে চাইছো না, কিন্তু কিছু করার নেই, ফাউন্ডেশন কিনতে চাইছো অন্য, তো আমি বলবো ফাউন্ডেশন কেনার থেকে একটা কনসিলার নিয়ে নাও। কনসিলারটা ইউজ করাটা আমার মনে হয় একটু বেশি বেটার হবে। তো আমি এখানে কনসিলার নিয়ে নিচ্ছি, একটা লাইট স্কিন টোনের কনসিলার। এটা কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি, লাগাবো। আমি আগে ব্লেন্ড করে নিই, তো তারপরে আমি এটাকে ইয়ে করব, আবার আমার বাকি জায়গাতে লাগাবো। এবার কিন্তু কি হবে, কন্ট্রোরও হয়ে যাবে আর প্লাস হাইলাইটও হয়ে যাবে। স্কিনটা কিন্তু একদম ব্যালেন্স হয়ে যাবে। কন্ট্রোর আর হাইলাইটারের দুটারই কাজ হবে। তোমাদের কন্ট্রোর তো করার দরকার হবে না, কারণ সবাই কন্ট্রোর করতে পারে না। যেরকম লিকুইড কন্ট্রোর তো অনেকেই করতে পারে না, প্লাস পাউডার কন্ট্রোরও কিন্তু অনেকে করতে পারে না। তো এটা যদি তোমরা ইউজ করো এইভাবে, তাহলে তোমাদের একটা কন্ট্রোরের কাজও কিন্তু হয়ে যাবে। তো আমার যেখানে যেখানে হাইলাইটের এরিয়ার দরকার, মানে যেখানে যেখানে আমার হাইলাইট করার প্রয়োজন, তো সেখানে কিন্তু আমি খুব ভালো করে হাইলাইট করে নিচ্ছি। আমার এই সকল এরিয়াতে হাইলাইটের দরকার, আমি এখানটায় হাইলাইট করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড কিন্তু খুব মাস্ট। অনেকে ব্লেন্ড করতে পারো না, তো পরে কি হয়, ফাউন্ডেশনটা কিন্তু একদম দেখতে ভালো লাগে না। যখন বেসটা সেট হয়ে যায় তারপরে ফাউন্ডেশনটা একদমই এক্সট্রা একটা ফাউন্ডেশন বলে মনে হয়। তো সেটা যাতে না হয় তার জন্য কিন্তু ব্লেন্ডিংটা প্রপার করতে হবে। তো খুব ভালো করে কিন্তু ব্লেন্ডিং তোমাদের কিন্তু করতে হবে। তা আমিও যাই হোক ব্লেন্ডিংটা করে নিলাম। তোমরা যারা তোমাদের পদ্ধতিতে করো তারা তোমাদের মতো করে করতে পারো, কোনো সমস্যা নেই। তা আমি কিন্তু এইভাবে ফাউন্ডেশন আমি এইভাবে করছি, মানে এটা না যে স্কিন থেকে সরে যাচ্ছে ফাউন্ডেশন, জাস্ট ব্লেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু স্কিন থেকে নড়াচড়ার কোনো ব্যাপার নেই। এবার দেখো আমার স্কিন টোনের থেকে কিন্তু অনেকটাই লাইট হয়ে গেল, মানে আমার স্কিন টোনের কিন্তু চলে আসলো, হয়ে গেল। এবার হয়তো তোমরা ভাবতে পারো যে ফাউন্ডেশন তো ডার্ক টোনে লাগিয়ে নিয়েছে, যাই হোক তারপরে কনসিলার লাগিয়ে নিয়েছে, তার মানে বোধহয় হয়ে গেল। তো একদমই না। এরপরে যে তোমাদের পাউডারের স্টেপটা রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে ঠিকঠাক করতে হবে। কি টাইপের পাউডার তোমরা লাগাবে সেটাও বলে দিচ্ছি। তোমরা যদি কম্প্যাক্ট পাউডার কিনে থাকো তাহলে অবশ্যই তোমাদের স্কিন টোনের থেকে একটু লাইট কম্প্যাক্ট পাউডার হতে হবে।
আর যদি তোমরা ট্রান্সলুশন পাউডার ইউজ করো তাহলে তো ট্রান্সলুশন পাউডার আর বানানা পাউডার ইউজ করলে কিন্তু তোমাদের স্কিন থেকে কিন্তু ইয়েলো একটা এফেক্ট দেবে। তো আমি বলবো বানানা পাউডারটাকে তোমরা একটু স্কিপ করো, অবশ্যই তোমরা কিন্তু ট্রান্সলুশন পাউডার যেটা হোয়াইট টোনের রয়েছে সেটাই ইউজ করো, সেটা ইউজ করলেই বেশি বেটার হবে। তোমরা কিন্তু ইয়েলো শেডটা কিন্তু মানে বানানা শেডটা যেটা রয়েছে সেটা কিন্তু একদমই ইউজ করো না, তাহলে কিন্তু স্কিনটা কিন্তু অতটাও ভালো লাগবে না দেখতে। এটা ইয়েলো ব্যাপারটা সবসময় কিন্তু ভালো লাগে না দেখতে। মানে একটা মেকআপ তুমি করেছো সব স্কিন টোনের সাথে বা সব মেকআপের সাথে যেরকম সব ড্রেস যায় না, তো সেম সেরকম সব কিন্তু মেকআপ কিন্তু একই রকম, বা সব মেকআপে কিন্তু যদি ইয়েলো হয়ে যায় তাহলে কিন্তু সব ভালো লাগবে। এখন তুমি একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছো তার সাথে তুমি ইয়েলো টাইপের মেকআপ করছো তাহলে কিন্তু ওটা একদমই যাবে না। এবার ট্র্যাডিশনাল লুকের সাথে সেরকম একটা ইয়েলো টাইপের মেকআপ আসলেও সেটা ম্যাচ করে যায়, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে। তো এই সকল ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুবই ম্যাটার করে। অনেকে কিন্তু এই সকল জিনিসগুলোকে একদমই ইগনোর করে যায়, কিন্তু এই জিনিসগুলো কিন্তু একদম মাথায় রাখা দরকার। তা আমি কিন্তু খুব ভালো করে কিন্তু আমার স্কিনে ট্রান্সলুশন পাউডার লাগিয়ে নিয়েছি। এবার বলতে পারো যে আমার স্কিন টোনে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার প্রপার একটা কন্ট্রোল হয়ে গেছে, প্লাস আমার হাইলাইটার হয়ে গেছে, মানে হাইলাইট করা হয়ে গেছে হাই পয়েন্টগুলো যেগুলো রয়েছে, আর সাথে সাথে কন্ট্রোল হয়ে গেছে। এরপরে আমি ব্লাশ চাইলে ব্লাশ লাগাতেই পারি লিকুইড, আর না হলে তো আমি ব্লাশার পাউডার দিয়েই চালিয়ে দিতে পারবো। কিন্তু যেটা হচ্ছে কথা, তোমাদের যে ফাউন্ডেশনটা ছিল যেটা তোমরা ইউজ করতে পারছিলে না এতক্ষণ, মানে এত দিন ধরে রেখে দিয়েছিলে, যেহেতু তোমাদের স্কিন টোনের থেকে অনেকটাই ডার্ক, এবার থেকে হয়তো তোমাদের সেটা ব্যবহার করা আবার চালু হয়ে যাবে। তো যদি ভালো লাগে তো এই জিনিসটা ট্রাই করে দেখো। কাদের কাদের কাজ করলো অবশ্যই জানিও যদি মনে হয়, আর না হলেও চলবে, কোনো ব্যাপার না। যাই হোক, মনে হয় যত সম্ভব আমার এই জিনিসটাতে তোমাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, বাকিটা আমি ফিনিশ করে তোমাদের সাথে দেখাচ্ছি। এবার আমি চলে যাব কন্ট্রোর ব্লাশে। কন্ট্রোর তো আমি একবার ক্রিম কন্ট্রোর করে নিয়েছি, তো আমার নেক্সটে কন্ট্রোল করার দরকার হবে না। আমি এখন ব্লাশ লাগালেই আমার হয়ে যাবে না, কারণ আমার ফেসে খুব একটা কন্ট্রোল করার এখন আপাতত দরকার নেই। তো আমি আগে একটু কি বলে ব্লাশার অ্যাপ্লাই করি। তো এখানটায় আমি একটা ব্লাশার যেটা ইউজ করছি সেটা হচ্ছে ওফরার ব্লাশার ক্যান্ডি অ্যাপেল, সেটাই কিন্তু আমি এখানটা ইউজ করছি। আর খুবই সামান্য পরিমাণে ব্লাশার অ্যাপ্লাই করব, খুব একটা বেশি আপাতত ব্লাশার আমি অ্যাপ্লাই করছি না। এবার দিনের বেলায় যদি তোমরা মেকআপ করো তাহলে ব্লাশারটা একটু লিকুইড লাগানোর চেষ্টা করবে, আর পাউডার ব্লাশারটা একদমই ইগনোর করবে। আর যদি রাত্রেবেলায় মেকআপ করে থাকো তাহলে তোমরা লিকুইড প্লাস পাউডার দুটোই ইউজ করতে পারো, আর চাইলে শুধু পাউডারও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি অল টাইম ব্লাশার একটু বেশি পছন্দ করি, কারো পছন্দ না, কিন্তু আমার ব্লাশারটা একটু বেশিই পছন্দের। আমার ব্লাশার খুবই ভালো লাগে। তো তোমরা তোমাদের অনুযায়ী ব্লাশার ইউজ করো। আমি আপাতত খুব একটা বেশি ব্লাশার ইউজ করলাম না, হালকা পাতলাই একটা ব্লাশার আমি ইউজ করলাম এখানটায়। এরপর আমি হাইলাইট করে নেব, তারপরে আই মেকআপ করে নেব, তারপরে ডান আমার মেকআপ। তো আমি এখানটা কিন্তু খুবই কম পরিমাণে এখানটা কিন্তু ব্লাশার অ্যাপ্লাই করছি, জানি না কতটা বোঝা যাচ্ছে, তবে এখানটা কিন্তু আমি একদম ন্যাচারাল একটা বেস, সাথে সাথে কিন্তু খুবই ন্যাচারালভাবে, ন্যাচারাল বলতে স্কিন টোনের থেকে কি বলবো, যাই হোক আমি এখানে খুবই ন্যাচারাল একটা বেস করেছি। যেহেতু কনসিলার দিয়েছি তার মানে এটা না যে বেসটা হেভি হয়ে গেছে, কারণ অনেক সময় কি হয় যে কনসিলার দেওয়ার পরে বেসটা হেভি লাগে। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু
ন্যাচারালি দেখতে কিন্তু একদমই মানে লেয়ারটা কিন্তু খুব একটা হেভি কিন্তু পড়েনি কনসিলার দেওয়ার পরও। আর তারপরে আমি খুবই লাইট করে কিন্তু ব্লাশার এখানটা আমি অ্যাপ্লাই করেছি। এরপর আমি একদম খুব লাইট একটা হাইলাইটার ইউজ করব, বাস। তো মোটামুটি আমার একদম মেকআপ ডান। তারপর একটু আই মেকআপ করবো, মেকআপ ডান না, আই মেকআপও বাকি আছে। আই মেকআপ করবো, এখন অনেক কিছুই বাকি আছে যদিও। হাইলাইটার হালকা করে, আমার কিন্তু বেস একদম ডান। আই মেকআপ একদমই লাইট একটা আই মেকআপ করবো, সেটা হচ্ছে, আর আমি আই মেকআপটা করার জন্য নিয়ে নিচ্ছি হুডার থেকে। ফার্স্টে নিয়ে নিব ইডেন শেডটা, সেটা দিয়ে ক্রিজ লাইনটা খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম ক্রিজে। দেন লিডে চলে যাচ্ছি, সেম ব্রাশ দিয়ে কিন্তু লিডেও, কারণ এইখানটা একটু ব্রাউন শেডটা লেগে গিয়েছিল। ওড এই শেডটা আমি আউটার কর্নারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। খুব একটা হেভি কিছু আই মেকআপ আমি করবো না এখানটায়, একদমই সিম্পল সাটল একটা আই মেকআপ করব। এই ব্রাউন শেডটা, এটা এমন একটা শেড যেটা তুমি যে কোনো মেকআপ, যে কোনো, একদমই আই থিঙ্ক দুই পাশের মেকআপই খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এই জায়গাটা একটু ব্লেন্ড হয়নি কারণ এটা একটু ওয়েট ছিল, এই জায়গাটা একটু ফট করে লেগে গেছে। যাই হোক, ব্যালেন্স হয়ে যাবে। আমি এই পাশটা একটু ডার্ক করে নিচ্ছি, তাহলেই ডান। জাস্ট লুক এট দিস আই মেকআপ, একদমই ইজি, একদমই সাটল একটা আই মেকআপ। আমি এই একটা ব্রাশ দিয়ে আমি আমার টোটাল আই মেকআপ করে নিচ্ছি। বাবা একটু সমস্যা হয়। ক্যামেরার দিকে তাকিয়ে মেকআপ করাটা একটু সমস্যা নেই, যাই হোক। এরকম একটা লাইট যদি তুমি আই মেকআপ করো, হাতে নিয়ে নিচ্ছি স্যান্ড, এই শেডটা ইনার কর্নারে অ্যাপ্লাই করব। হলো, ব্যাস। এখন তোমরা এটাতে চাইলে, আমার মেকআপ একদম মানে আই মেকআপ কিন্তু কমপ্লিট। এটাতে চাইলে তোমরা, আমার কিন্তু আই মেকআপ একদমই কমপ্লিট। তোমরা চাইলে এতে আইলাইনার লাগাতে পারো, আর চাইলে নাও লাগাতে পারো। আমি আইলাইনার এখানে লাগাবো না আজকে, আমি জাস্ট শুধু মাস্কারা একটা কোট দিব, বাস, ডান। আমার লুক কমপ্লিট একদম, পুরো হেয়ারস্টাইল, লিপস্টিক, মাস্কারা পরে একদম রেডি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো আজকের মতন টাটা।